ডিমের চপ তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে যদি আপনারা একবার ডিমের চপ তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন ইফতারে আপনাদের প্লেট একদম ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের পাকোড়া রেসিপি। মাত্র 10 মিনিটে আপনারা কিন্তু ঝটপট এই পাকোড়াটি তৈরি করে ফেলতে পারেন। যদি আপনারা ইফতারে কিছু ভিন্ন রকমের তৈরি করতে চান তাহলে এই পাকোড়াটি হবে একদম বেস্ট। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 2টি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে এই পাকোড়াটি অর্ধেক ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি 4 টুকরো করে নিব। এইভাবে পাকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি 2টি ডিম থেকে মোট 8টি পাকোড়া তৈরি করে নেব। তো এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন, এমনভাবে কাটবেন যাতে কুসুমটা ভেঙে না যায়। এবার একটি প্লেটের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু কুচি করেই কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিব আমি ম্যাজিক মশলা, এটা ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে যদি বেসন না থাকে আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এছাড়াও অর্ধেক বেসন বা অর্ধেক চালের গুঁড়া মিলিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার মাখা হওয়ার পরে আমি কিছুটা পরিমাণ ডো এখান থেকে নিয়ে হাতের মধ্যে এভাবে ছড়িয়ে দেব। আপনারা একটু পাতলা করে ছড়াবেন, এতে করে পাকোড়াটা যখন ভাজবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি 1 টুকরা ডিম এখানে দিয়ে দিচ্ছি। এবার সাইডের অংশগুলোকে এভাবে চেপে চেপে আমি গোল বলের মতো তৈরি করে নেব। কোনো দিক দিয়ে ফাঁকা রাখবেন না, আর খুব ভালো করে চেপে চেপে বলটাকে আটকে দেবেন, এতে করে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার একটি পাকোড়া তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আপনাদেরকে আরেকটি পাকোড়া তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এর জন্য আমি আরও কিছুটা ডো এখান থেকে নিয়ে নিলাম। ডোটাকে অবশ্যই এভাবে পাতলা করে আর লম্বালম্বি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাঁজ করতে সুবিধা হবে। তো এইভাবে ডিমের উপরে আমি ভালো করে ভাঁজ দিয়ে চেপে চেপে মুখটাকে আটকে দিচ্ছি। দেখুন এরকম চাপ দিলেই দেখবেন পেঁয়াজগুলো সুন্দর আটকে যাবে। তো এইভাবে আমি আরেকটি পাকোড়া তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন আমার 8টি পাকোড়াই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তবে আমি আজকে ফ্রোজেন করব না, এই কারণে ভাজার জন্য আমি চুলাতে চলে যাচ্ছি। তো ভাজার জন্য প্রথমে চুলাতে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে আপনারা এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিবেন। পাকোড়াটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে তারপরে এই পাকোড়াটা ভেজে নেবেন। এই পাকোড়া ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মতো সময় লাগে। খুব তাড়াতাড়ি সুন্দর একটা কালার চলে আসে। আপনারা আপনাদের মন মতো কালার অনুযায়ী এটাকে উল্টে পাল্টে বারবার ভেজে নেবেন। তো দেখবেন কিছুক্ষণের মধ্যে সুন্দর এরকম একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলোকে নামিয়ে নেবেন। তো এই তো আমি একদম ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিম পাকোড়াটি তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা যদি ইফতারের জন্য কোনো ইউনিক রেসিপি তৈরি করতে চান তাহলে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ডিমের চপ তো অনেক রকমেরই খেয়েছেন, তবে আজকে আমি আপনাদেরকে একদম ভিন্নভাবে ডিমের চপ বা ডিমের কাটলেট তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একদম ডিফারেন্ট স্টাইলে একটি ডিমের চপ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এইভাবে যদি আপনারা ডিমের চপ একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা তৈরি করাও কিন্তু একদম সহজ, মাত্র 5 মিনিটে আপনারা ঝটপট এই ডিমের চপটি তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো
তো প্রথমেই এখানে আমি একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে একটি ডিম দিয়ে অনেকগুলো ডিমের চপ তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমেই ডিমটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এইখানে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি, দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ এখানে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে চালের গুঁড়ো বা বেসনও ব্যবহার করতে পারেন। তো এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ আমি তেল লাগিয়ে নেব, তারপরে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে আমি একটা রাউন্ড শেপ তৈরি করে নেব, যেভাবে আমরা চপ তৈরি করি। তো দেখতে পাচ্ছেন একটি তৈরি করে নিয়েছি, একইভাবে আমি আরও কিছু চপ তৈরি করে নেব। আমি এই চপগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে যেই কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। তো আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে এই চপগুলো তৈরি করছি। তো একইভাবে আমি সবগুলো এই চপ তৈরি করে নেব। তো দেখে নিয়েছেন আমি একইভাবে কিন্তু একটি ডিম দিয়ে অনেকগুলোই চপ এখানে তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো আপনারা কিন্তু ব্যাটারটা দেখে বুঝতে পারছেন আমি একদম পাতলাও করিনি আবার ঘনও রাখিনি। এবার এই ব্যাটারটাকে আমি একটা পাশে রেখে দেব। অন্যদিকে আমি একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি। এই সেমাইটাকে আমি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। সেমাইটা গুঁড়ো করা হয়ে গেলে এবার যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে একটি চপ আমি এইভাবে ডুবিয়ে দেব। তারপর ওইখান থেকে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। উপর থেকে সেমাইগুলো ভালো করে এর মধ্যে দিয়ে চেপে চাপে আটকে দিতে হবে, না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। তো এইভাবে চেপে চেপে আমি একটি কাটলেট তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি আবার একটি চপ এই ব্যাটারটির মধ্যে ডুবিয়ে তারপরে সেমাইয়ের মধ্যে দিয়ে আরেকটি চপ তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি কিন্তু সবগুলো চপই এভাবে তৈরি করে নেব। আর অবশ্যই হাতের সাহায্যে এভাবে চেপে দেবেন, না হলে কিন্তু সেমাইগুলো খুলে যাবে। তো এই তো আমি সবগুলো চপ বা ডিমের কাটলেট দেখুন তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার এগুলোকে ভাজতে আমি চুলায় চলে যাব। তো এর জন্য প্রথমে আমি চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে এইখানে সব ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে করে চপটি ভালোভাবে ভাজা হতে পারে। আপনারা যদি চুলার আঁচটি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর চপগুলো ভেতর থেকে কাঁচা থাকবে, মচমচে তৈরি হবে না। তো এটাকে ক্রিস্পি করে যদি আপনারা ভাজতে চান তাহলে কিছুটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো আমি অনবরত কিন্তু উল্টে পাল্টে বারবার ভেজে নিচ্ছি, যাতে করে দুটো পাশ থেকে সুন্দর একটা কালার চলে আসে। যতক্ষণ না এই চপগুলোর থেকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ এভাবে উল্টে পাল্টে অনবরত ভেজে নিতেই হবে। তো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো একটি ডিম দিয়ে দেখুন অসাধারণ 8টি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারাও চাইলে মাত্র 5 মিনিটের মধ্যে ঝটপট এই ডিমের চপটি তৈরি করে ফেলতে পারেন।
মাত্র একটি ডিম দিয়ে ঝটপট 5 মিনিটে এতগুলো নাস্তা যে তৈরি করা যায় ভাবাই যায় না। এটা দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আপনারা চাইলে এই ডিমের চপটি বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় দিতে পারেন। এছাড়া আপনারা বিকেলে চায়ের সাথে বা সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন, অনেক ভালো লাগবে। আপনাদের সাথে একদম সহজ এবং ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং উপকারও এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিন ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি নুডলস দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পাকোড়া রেসিপি। আমরা জানি নুডলস খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধি পায়, কিন্তু সব বাচ্চারা কিন্তু নুডলস খেতে চায় না। আপনারা যদি এইভাবে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বাচ্চাদেরকে নুডলস তৈরি করে দেন, তারা দেখবেন অনায়াসে খেয়ে ফেলবে। এই নুডলসের পাকোড়াটি আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এই নুডলসের পাকোড়াটি কিন্তু হবে একটি বেস্ট রেসিপি। তাই দেরি না করে এক্ষুনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেল নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমেই আমি পাকোড়াটি তৈরি করার জন্য এখানে 3টি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই আলুটিকে ভালো করে সেদ্ধ করতে হবে যাতে খুব তাড়াতাড়ি ম্যাশ করা যায়। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আলুটিকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। তো এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তো এখানে 2টি কাঁচা মরিচ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। তো এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণকে আমি এভাবে মেখে নিয়েছি। এবার এগুলো একপাশে রেখে অন্যদিকে আমি একটি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই নুডলসগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে আমি নুডলসগুলোকে ঢেলে নিচ্ছি। এখানে যে নুডলসের মশলাটা আছে এটাকে আমি ফেলে দেব না, এটাও আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তো এবার এইগুলোকে আমি একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটি বাটি নিয়েছি, এর মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি যেই নুডলসের মশলাটা আমরা রেখেছিলাম ওটা পুরো প্যাকেটটাই দিয়ে দেব। এবার একটি চামচের সাহায্যে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ মশলার মধ্যে অলরেডি কিন্তু লবণ থাকে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এগুলোকেও একপাশে রেখে দেব। এবার হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এবার যেই আলুর ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটাকে আমি একটি ফিরের মধ্যে নিয়ে নেব। তারপরে কিছুটা মথে এভাবে লম্বা লম্বা রোলের মতো তৈরি করে নেব। একটু ভালো করে রোল তৈরি করে নিতে হবে যাতে কোনো ফাটল না থাকে। তারপর হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। এবার ডোটাকে ভালো করে চ্যাপটা করে নেওয়ার পরে ছুরি দিয়ে এর সাইডে যে বাড়তি অংশগুলো আছে ওইগুলো আমি কেটে আলাদা করে নেব। এবার এইগুলোকে আমি কোনাকুনি করে এভাবে 3 কোনা শেপ করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে 3 কোনা শেপ করেই কেটে নিচ্ছি, এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। তো এই তো আমি এতটুকু মোটা রেখেছি। এবার যে ব্যাটারগুলো আমি তৈরি করেছিলাম ওর মধ্যে একটি নাস্তা আমি ডুবিয়ে দিব এভাবে। তারপরে ওই ব্যাটার থেকে তুলে এই নুডলসের মধ্যে আমি এইভাবে একটু উল্টে পাল্টে নেব। তারপর হাতের সাহায্যে চেপে এই নুডলসগুলো নাস্তার মধ্যে ভালো করে আটকে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় নুডলসগুলো বের হয়ে যাবে। এভাবে একটু চাপ দিয়ে আটকে দিবেন।
তো এই তো আমি একটি নাস্তা এইভাবে তৈরি করে নিয়েছি। আমি একইভাবে আরেকটি নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি ব্যাটারের মধ্যে একটি নাস্তা দিয়ে দিলাম, তারপরে নুডলসের মধ্যে এইভাবে দিয়ে দেব। খুব সহজ, আপনারা কিন্তু চেষ্টা করলেই পারবেন। তারপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে নুডলসগুলো আটকে দিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে নুডলসগুলোকে চেপে চেপে আটকে দিয়েছি। এতে করে ভাজার সময় কিন্তু নুডলস বের হয়ে যাবে না। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। তো ভাজার জন্য প্রথমেই আমি চুলার মধ্যে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরে এক এক করে এইখানে আমি নাস্তাগুলো দিয়ে দেব। আর চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে নাস্তাটা পুড়ে যাবে। তো আমি এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। একটি পাশ যখন হয়ে আসবে তখন আপনারা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দিবেন। আর অনবরত বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটি ব্রাউন কালার চলে আসছে আর এটা ক্রিস্পি তৈরি হয়ে যাচ্ছে। এই নাস্তাটা যতটা ক্রিস্পি করবেন খেতে কিন্তু ততই ভালো হবে। তো দেখুন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসার পরে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল আর একদম ক্রিস্পি। এই তো মাত্র 10 মিনিটে অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনাদের সাথে নুডলসের একটি ইউনিক রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। এইভাবে নুডলস দিয়ে পাকোড়া তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। এছাড়াও বাড়িতে মেহমান আসলে বা বিকেলে আপনারা কিন্তু নাস্তা হিসেবে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। একদম ঝটপট মাত্র 10 মিনিটেই এই নুডলসের পাকোড়া আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়েছেন তারা কিন্তু জানেন এটা কতটা মজাদার আর খেতে কতটা ক্রিস্পি। আর যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা আমার ভিডিওটি দেখে এক্ষুনি বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিনা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে তৈরি করতে পারেন এরকম একটি মজাদার দুর্দান্ত বিকালের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মাত্র 5 মিনিটে আপনারা এই নাস্তাটি ঝটপট তৈরি করে ফেলতে পারেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এই আলুগুলোকে হাতে ম্যাশ করেও নিতে পারেন। এবার আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দেব কিছুটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। হাফ চা চামচ এখানে দিয়ে দেব চাট মশলা। এবার চায়ের চামচে 3 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো উপকরণকে আমি ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম একটা নর্মাল ডো তৈরি করে নিলাম। এবার ফিরির মধ্যে নিয়ে এটাকে আমি একটু লম্বালম্বিভাবে হাতের সাহায্যে একটু বেলে নেব। এবার এটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। এভাবে চারপাশ থেকে সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট পিস করে কেটে নিতে পারেন, তবে এটা ভাজার পরে আরও ফুলে যায় তাই আমি ছোট ছোট করেই কেটে নিচ্ছি। এবার একটি টুকরো উঠিয়ে এইটাকে আমি চারপাশ থেকে একটু ভালো করে সমান করে নেব যাতে ভাজার সময় এটা খুলে না যায়।
এরকম করে সবগুলোকে একইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে চারপাশটা একটু ভালো করে শেপ করে নিচ্ছি। সবগুলো নাস্তাই আমার এভাবে শেপ করা হয়ে গেছে, এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে আমি একটি ডিম নিয়ে নিব। এই ডিমের মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। যখন আমরা নাস্তাটি ভাজবো তখন এই ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমরা ভেজে নেব। এবার চুলার মধ্যে আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটার মধ্যে আপনারা নাস্তাটা ডুবিয়ে দিবেন এইভাবে। তারপর একটি একটি করে এই গরম তেলে ছেড়ে দিবেন। তেলটা প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে যখন গরম হয়ে যাবে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপর নাস্তাগুলো ছেড়ে দিবেন। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় লাগে মাত্র। তাই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে আপনারা কিন্তু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসছে। চুলার আঁচটি হাইতে রেখে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নেবেন। দেখুন আমার নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে যখন একটা সুন্দর সোনালি কালার চলে আসবে তখন আপনারা নামিয়ে পরিবেশন করবেন। এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতেই খুব ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর নাস্তার রেসিপি। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু আমার মাত্র 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। যখনই বাড়িতে মেহমান আসবে যদি হাতের কাছে কিছুই না থাকে তখন আপনারা কিন্তু ঝটপট এই আলু দিয়ে মজাদার মুখরোচক নাস্তাটি তৈরি করে তাদের খাওয়াতে পারেন। আশা করছি তাদের অনেকটাই ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তার রেসিপিটি খুবই ভালো লাগবে। তাই যখনই হাতে সময় কম থাকবে তখন আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি বাড়িতে তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।